হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারী। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান? ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। সম্মানিত সুধী, আনন্দধ্বনি টিভেন 24 বর্ষবরণ 1432 ও বাংলার গানের আসরে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ ও সুস্বাগতম। নববর্ষ উদযাপন আমাদের বাঙালি জাতির অন্যতম প্রধান অনুষঙ্গ। আনন্দধ্বনি এ প্রবাসের সকল বাঙালিকে সাথে নিয়ে নতুন বছরকে নব আনন্দে, নতুন প্রত্যয়ে, সকল আধার ভেঙে নতুন আলোয় উদ্ভাসিত হবার আশা ব্যক্ত করে শুরু করতে যাচ্ছে আজকের আনন্দধ্বনি টিভেন 24 বর্ষবরণ 1432 ও বাংলার গানের আসর। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালির প্রাণের উৎসব নববর্ষ উদযাপন। পুরাতন বছরের সকল ব্যর্থতা ও মলিনতাকে পিছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানানোই আমাদের আবহমান বাঙালি আনার রীতি। এ প্রবাসেও আমরা সেই প্রয়াস অব্যাহত রেখেছি। আজ বাংলা 1432কে স্বাগত জানানোর প্রাক্কালে আমরা দেখছি সারা বিশ্বব্যাপী এক সহিংস দ্বন্দ্ব সংঘাত, উগ্র সহিংসতা ও প্রবল সাম্প্রদায়িকতা মানব জাতিকে এক সংঘাতময় পরিস্থিতির দিকে চালিত করছে। চারিদিকের এসব অশনি সংকেত আমাদের মানবতাবোধ ও শিল্পবোধকে ভারাক্রান্ত করে তুলছে, বিপর্যস্ত করে তুলছে আমাদের সকল সাংস্কৃতিক চেতনাবোধের, যা আমাদের চিরায়িত হাজার বছরের উদার ও সার্বজনীনতার পরিপন্থী, সার্বিকভাবে মানবতার অবক্ষয়। পহেলা বৈশাখ আমাদের বাঙালিত্বের শপথ নেওয়ার দিন। সেদিন আমরা আমাদের পোশাকে আশাকে, সাজসজ্জায়, আচার আচরণে আরও বেশি বাঙালি হয়ে উঠি। পাশাপাশি সেদিন বাংলা সাহিত্য, কবিতা, সঙ্গীত, চিত্রকলা, নৃত্যগীতেও আমাদের প্রকাশ থাকে চিরন্তন বাঙালিয়ানার। সব মিলিয়ে তৈরি হয় বাঙালিয়ানার সাংস্কৃতিক মেলবন্ধন। বেজে ওঠে আনন্দের মঙ্গলধ্বনি। প্রকাশ ঘটে বাঙালি জাতিসত্তার উদার ও মানবিক মূল্যবোধের। তাই আমরা আমাদের সন্তানদের জানাতে চাই, আমাদের বাংলা সংস্কৃতি মানবিক মানুষ হয়ে ওঠার জীবন কাঠি, আত্মশক্তিতে বলিয়ান হয়ে ওঠার মন্ত্র। আমরা আমাদের সকল বাঙালি ভাষাভাষী মানুষদের বলতে চাই, বাঙালিত্ব আমাদের গর্ব, আমাদের অহংকার। আমরা সারা বিশ্বের সকল মানুষের কল্যাণ চাই, চাই বাঙালি সংস্কৃতির বিকাশ ও চর্চা। আজকের এই শুভ দিনে আমরা যেন সকল বাধা অতিক্রম করে নতুন আলোয় আলোকিত হতে পারি। আমরা যেন বাঙালিত্বে অন্তপ্রাণ হয়ে উঠতে পারি। দেশে ও বিদেশে সর্বত্র আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমাদের এই হাজার বছরের বাঙালি আনাত্ম ধরে রাখতে পারে এবং তার জন্য তাদেরকে আমরা সঠিকভাবে বাংলা সাংস্কৃতিক চর্চায় যেন নিয়োজিত রাখতে পারি। সেইটাই হোক আমাদের আজকের অঙ্গীকার। আনন্দধ্বনির পক্ষ থেকে
আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ 1432। আনন্দধ্বনি টিভেন 24 বর্ষবরণ 1432 ও বাংলার গানের আসর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক টিভেন 24 টেলিভিশন থেকে। পড়ছি কবি আবু জাফর ওবায়দুল্লাহর প্রথম সূর্য প্রথম আলো। 12টি মাস দিক দিগন্ত পরিবহন করে প্রথম সূর্য পূর্বাচলে উদ্ভাসিত। পাহাড়, সমতট, জলধারা, বনরাজি, লতাগুল্ম, জোনাকি, দোয়েল, মুনিয়া পাখি, হরিণ শাবক, ছাগ শিশু, এক ঝাঁক চাপিলার মতো বালক বালিকা, হলুদের ছোপ লাগা শালিক পাখির মতো জননী, নুজ্জদেহ মাতামহী, সকলেই ঊর্ধ্বমুখী। পরম পিতা, তুমি আমাদের প্রণতি গ্রহণ করো। জাহ্নবীর পূর্ণ স্রোতে অবগাহন করে আমরা যেন শুচিশুভ্র হই। পর্বত শৃঙ্গ যেন কলুষ মুক্ত হয়, অন্তরিক্ষ যেন অভিষিক্ত হয়, সমতটের মৃত্তিকা যেন ফলবতী হয়, অরণ্য এবং বন পাংশুল যেন নিরাপদে থাকে। তথাপি অমঙ্গলের ক্রন্দন কেন? পরিব্রাজক সূর্য, তুমি কি দেখো নাই লাঞ্ছিতা কিশোরীর মৃতদেহ? তুমি কি দেখো নাই অন্ধকারে অবগুণ্ঠনে আবৃতা যুবতীর অপরিসীম লজ্জা? তুমি কি দেখো নাই অসহিষ্ণু অধর্মের কষাঘাতে ক্ষত বিক্ষত পল্লী বধূ, শ্রমজীবী নারীর দেহ ভস্য? তুমি কি দেখো নাই বিচারালয়ের প্রাঙ্গণে রক্তাপ্লুত শিশুর গোলাপ কুঁড়ি? মঙ্গলময় প্রভু, তুমি কি দেখো নাই সমাজের রঞ্জে রঞ্জে নারকীয় কীটের দংশন? আমার মায়ের মতো শিশিরের রোদ তোমার কাছে প্রার্থনা।
ঘন সন্নিবিশিষ্ট অরণ্যের মতো আমাদের নীলিমায় সন্নিহিত করো। দিক চক্রবালের মতো দীর্ঘ থেকে দীর্ঘতর করো। সেতার এবং শরদের যুগল বন্দিতে নদী এবং সমুদ্রের মোহনার মতো উৎপেলিত করো। নির্ঝরণী জাহ্নবীর পূর্ণ প্রবাহে মুছিয়ে দাও বৈষম্যের পঙ্কিলতা। ঘুচিয়ে দাও দ্বিধা দ্বন্দ্ব কলহ কালিমা। তরঙ্গিত আনন্দে কন্যাকুমারীকে উচ্চকিত করো। রৌদ্রালোকে নবীন আশার খড়গকে প্রজ্বলিত করো। জননী জন্মভূমি, তোমার চরণে অঙ্গীকার। তোমার শ্যামল অঞ্চলে রোদ বাঁধা জীবনের অঙ্গীকার। যে হলাহল তোমার হৃদয়ের অমৃতকে নীল বর্ণ করেছে, আমরা তা অঞ্জলি ভরে পান করব। তোমার অশ্রুধারা অন্তরে ধারণ করে আমরা পরিশ্রান্ত এবং পরিশুদ্ধ হব, এবং প্রথম আলোর আনন্দ লোকে ধ্বনিত হবে তোমার করুণার মূর্ছনা, এবং আমাদের কণ্ঠে ঋজু ভালোবাসার সুপ্রাচীন সঙ্গীত। কিছু কিছু মানুষ আছেন যাদের নিজস্ব আলো থাকে। আলোকবর্তিকা হাতে জন্ম নেয়া সেই মানুষগুলো সমাজ ও রাষ্ট্রে আলো বিলিয়ে দেন। তেমনি একজন সঞ্জিদা খাতুন, বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ, ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন তিনি। বিপুল ও কর্মনিষ্ঠ তার জীবন, ত্যাগ, প্রজ্ঞা আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মুখর। ডাক্তার সঞ্জিদা খাতুনের কর্মময় বর্ণাঢ্য জীবন সামগ্রিকভাবে বাঙালির মানুষ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের সব ধরনের সংকটে সোচ্চার ছিলেন এই বরেণ্য ব্যক্তিত্ব। 1963 সাল থেকে যাত্রা শুরু করা ছায়ানট কখনো শাসক গোষ্ঠীর রক্তচক্ষু এড়িয়ে, কখনো বাধা বিপত্তি পেরিয়ে তার সাহসী পথ চলা অব্যাহত রেখেছে। আর এই পথ চলায় হাল ধরেছিলেন, প্রেরণা দিয়েছেন, মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন ডাক্তার সঞ্জিদা খাতুন। ছায়ানট একটি সাংস্কৃতিক আন্দোলন, একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক ও
ও মানবিক চর্চারও একটি কেন্দ্র। রমনার বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণের অনুষ্ঠান আজও তাই মানুষের হৃদয় রাঙায়, ভয় ভাঙিয়ে দেয়। বিপুলাই পৃথিবীকে অসামান্য ভালোবাসা ধারণ করা ডক্টর সঞ্জিতা খাতুন গত 25শে মার্চ মঙ্গলবার পৃথিবী ছেড়ে চলে গেছেন। কিন্তু তার কাজ ও রেখে যাওয়া স্মৃতিতে তিনি চির অম্লান হয়ে থাকবেন। আজ এই আয়োজন থেকে কিংবদন্তি ডক্টর সঞ্জিতা খাতুনের প্রতি জানাচ্ছি অপার শ্রদ্ধা।
কবি রবি ঠাকুরের আগমন কবিতা। তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ। মোদের গ্রামের দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো। দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেন সবে। আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলস ভরে। দু একজনে বলেছিল দুধ এলো বা তবে। আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে। নিশীত রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজনি। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপল ধরা ধরহরি। দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনি। তখনও রাত আধার আছে, বেজে উঠল ভেরি। কে ফুকারে জাগো সবাই আর করো না দেরি। বক্ষ পরে দুহাতে চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজনে কহে কানে রাজার ধজ্জা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন? রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন? হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় শয্যা? দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতের ঝিলিক ঝলে। ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা।
বৈশাখ 1314 বঙ্গাব্দ। রবীন্দ্রনাথ লিখেছিলেন সুপ্রভাত কবিতাটি, আর 1948 খ্রিস্টাব্দে সলিল চৌধুরীর লেখা কবিতা শপথ। এ দুটি কবিতার অংশ বিশেষ নিয়ে শ্রুতি পরিবেশনা প্রভাতের শপথ। রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বাণ, স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জড়িমা মাজিয়া। এমন সময় ঈশান, তোমার বিষণ উঠিছে বাজিয়া, বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝুঙ্কৃত তার ঝিল্লির মঞ্চি, হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।